কাজ আছে, কাজ কেবল শুরু। হ্যাঁ আমাদের ফার্স্ট বাজার লেবু। লেবু। এখন আমরা কিশমিশ বাদাম অনেক হেলদি জিনিস নিলাম। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কি যে খুশি লাগতেছে। এই দেখেন এইরকম হবে একদম। 2 গ্লাসের জুস সমান আছে নাকি 100 বার চেক করতেছে। সব থেকে আমার ভালো হয়েছে কি জানো, ছেলে আমার সবজি খাইতো না, রমজানে এইভাবে ওকে আমি সবজি খাইতে পারছি, একবারে পারফেক্ট হয়েছে। দর্শক, আমাদের বাসায় আসছে নতুন মেহমান। আপনারা অনেকে কমেন্ট করছেন। আসসালামু আলাইকুম। আমরা আল্লাহ রহমতে সবাই অনেক আগেই উঠছি। সাইফানের বাবা কি করছে দেখেন, হাম্মাস দিয়ে পাউরুটি। বিসমিল্লাহ। কিছু দিব না, একটু তেল টেল। অনেকে না নাম আমরা বলে ভুল বলি। ওইটার নাম হচ্ছে হুমুস। হুমুস, ও এইটা হলো আসলাম হুমুস। আল্লাহ, আমিও ভুল বলি। আপনারা অনেকে বলছেন আমি কেন তাহিনি দেইনি। তাহিনি তো আমি তেল আর হচ্ছে অলিভ অয়েল দিয়ে একবারে তোমার হলো পেস্ট করতে হয়, বুঝলা? আমি একসাথেই ওখানে দিয়ে দিছি। আর আমরা আলামারে বিভিন্ন রেস্টুরেন্টে ট্রাই করছি। আলামার বাদে কোন রেস্টুরেন্ট আমরা ভালো পাইছি? কোন একটা জায়গায় মানে আর একটা পাইছিলাম ওই যে এবার কাব্য চোখ অপারেশনের পরে যে জায়গায় নিয়েছিলাম, গুলশানে একটা রেস্টুরেন্ট ছিল ল্যাভেন্ডারের উপরে, ওইটাতে পাইছি। আর বাসায় আর এইটা একটু ও একটু ঘুরাই দিছে, একটু অন্যরকম করছে দেখে। দই দিলে একটু তেলটা কম লাগে, তেল কম লাগে। আর এখানে অলিভ অয়েল হলো তোমার, অলিভ অয়েলেরই খেলা। হ্যাঁ একটু বেশিই লাগে। সৌদি আরব থেকে আনা টুপি, মধ্যেখানে মনে হয় তালি, কিন্তু এটা একটা ডিজাইন। এগুলো মেড ইন বাংলাদেশ, অথচ দেখো আমরা সৌদি থেকে কিনে আনছি। দই শেষের দিকে 3 কেজি দুধ নিয়ে আসলাম। এখন ঘন করে দই বসাই দেব। দইয়ের দুধটা একটু ঘন করবেন। অনেক আপু কমেন্ট করতেছে, আপু আমাদের দইটা পাতলা হয়। ওই যে যদি তাড়াতাড়ি পাতলা দুধ দিয়ে দেন তাহলে পাতলা হবে, আর ঘন করলে আমার মতন চল বসবে। কালকে যে রাতে সব বড় বড় হাঁড়ি ধুইছি, উপরে উঠায় রাখবো। আজকের আবহাওয়া দেখেন, সকাল থেকে পুরো মেঘ হয়ে আছে, বাজে হলে 1:45, অথচ দেখেন মনে হচ্ছে যখন তখন এত জোরে বৃষ্টি আসবে। আর দরকার বৃষ্টির একটা ঢাকায়, সব জায়গায় ধুলা ধুলা, ভাল লাগে না। যেদিকে তাকাই খালি ছাদ দিয়ে ধুলা, নোংরা, ভাল লাগে না। গাছের পাতাগুলো কেমন ময়লা হয়ে আছে, খুব দরকার একটা বৃষ্টির। আজকে ইফতারে বানাবো অ্যারাবিয়ান শূরবা। গাজর ছিলে নিছি, তারপর টমেটো ছিলে নিছি, 5-6টা টমেটো, 5-6টা গাজর দেবো, একটু বড় সাইজের টমেটোগুলো। আজকে অনেকগুলো স্যার আসছে দেখা করতে। এই যে মুরগির বুকের মাংস, আপনারা যত বেশি মাংস দিবেন তত টেস্ট হবে। আমি 1.5টা মুরগির বুকের মাংস দিলাম। কি ভাল লাগে না রান্নাঘরে যখন ওরা এখানে আসে, দেখেন আমার খুব ভাল লাগে, এত কাছে। ব্যাগ নিচ্ছ কে? মসজিদের থালা বাসনগুলো আনিও। টুপি 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 টুপি, এই টুপি টুপি। তো আমরা আজকে বাজার করতে যাচ্ছি, তাই না? স্যার আজকের ওয়েদারটা অনেক মেঘলা, দেখতে পারতেছেন সবাই। সো বৃষ্টি হয় নাকি কে জানে। হ্যাঁ, সব কি বাজার হবে আজকে? আজকে মেইনলি ওই যে কাবলি ছোলা আছে না, কাবলি ছোলা আমাদের বাসায় শেষ। হ্যাঁ, বড় কাপড় ছিল তো। ওইটা শেষ। আর কিছু কাজু, কিছু কাঠবাদাম, আর তেমন কিছু আসলে দরকার নেই। মুরগি যদি কিনতে পারি কিনবো, অল্প করে 2-3 কেজি, এইটাই প্ল্যান, বেশি নাই। মেইনলি মানে মাস শুরু হয়ে গেছে, বাড়ি ভাড়া দিতে হবে, তারপরে এদিও বাড়ি যেতে হবে, টাকা পয়সা তুলতে হবে, অনেক কাজ আছে। কাজ কেবল শুরু। হ্যাঁ, শেষ অনেক দেরি।
নিবেন কত 10 টাকা কম দিয়ে দেন মানে 40 টাকা 170 50 করে রাখেন, 10 টাকা দিক পাইকারি কিনে না জানেন 50 করে রাখেন। বলে বাঙ্গাস ভালো লাগে না আর বলে মাছ এমন নিতে বলে না ভালো আপা এগুলো যান আসসালামু আলাইকুম। আমাদের ফার্স্ট বাজার লেবু লেবু। অরিগানো আছে ভাই, অরিগানো দেন, চিলি ফ্লেক্স আছে, অরিগানো চিলি ফ্লেক্স দেন তো ভাই। ক্রিম আছে, ক্রিম, হ্যালো। রান্নার ক্রিম। আজকে নতুন একটা হিজাব পরলাম। আমি যখন ওমরায় যাই তখন উজায়ার্স ক্রিয়েশন থেকে এক আপু আমাকে 2টা এই যে হিজাব পাঠাইছিল। হিজাবটা খুবই সুন্দর আর পরেও আরাম পাচ্ছি, খুব লাইট ওয়েট। আপুর একটা পেজ আছে ওই যে উজায়ার্স ক্রিয়েশন, আপুর অনেক সুন্দর সুন্দর বাটিক জামা, আপনারা ওখান থেকে নিলে ঠকবেন না। খুবই কাপড়ের কোয়ালিটি ভালো। দেখতে দেখতে 12 রমজান। আজকের আয়াত, নিশ্চয়ই মুমিনরা ভাই ভাই, অতএব তোমরা ভাইদের মধ্যে মীমাংসা করো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা রহমত প্রাপ্ত হও। আজকের হাদিস, প্রকৃত মুমিন হলো সেই ব্যক্তি যার জবান ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। আজকের দোয়া, হে আল্লাহ, আমি আপনার কাছে এমন হৃদয় থেকে আশ্রয় চাই যা বিনয় নয় এবং এমন দোয়া থেকে আশ্রয় চাই যা কবুল হয় না। আজকের মাসালা, রামাদানের সিয়াম শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেললে কাজার পাশাপাশি কাফফারা আদায় করতে হবে। কাফফারা হলো একটানা 60টি সিয়াম রাখা। এতে অক্ষম হলে 60 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়ানো। আজকের কাজ, একজন বয়োজ্যেষ্ঠ কিংবা কোনো রুগীকে দেখতে যান। অবহেলিত সুন্নাহ, সফরে রওনা হওয়ার সময় 2 রাকাত সালাত আদায় করা সুন্নাহ। আমরা সাধারণত এই আমলটা করি না, এখন থেকে শুরু করতে পারি। নিলাম সাইফানের জন্য রামেন, অরিগানো, চিলি ফ্লেক্স, ওটস, তারপরে মাস্টার্ড সস। রান্না করার ক্রিম আছে, কোনটা, কোন কোম্পানি দেখানো যাবে একটু ভাই? আমরা হচ্ছে এই রান্না করা ক্রিম এটা কেমন দাম? আমরা এখন নিলাম হচ্ছে ওই রান্না করা ক্রিম, তাই না? ভিভো। ভাই আমাকে একটা বড় ব্যাগ দেন না, কষ্ট করে। দিস ইজ দ্য ভিভো। এটা হচ্ছে রান্না করা ক্রিম। 1 কেজি 2 কেজি দেন আলাদা আলাদা। কাজু 1 কেজি, কাঠ 1 কেজি আর কিশমিশ 1 কেজি। গাজর, টমেটো সবগুলোকে পেস্ট করে নিতে হবে। শুরবা আমি আমার চ্যানেলে বহুবার রান্না করছি, আপনারা আমার দেখে অনেকেই রান্না করছেন। সবাই খুব খুশি হয় বাসার খেয়ে, আবার আমাকে ধন্যবাদ জানাইছেন। প্রতি রমজানে ইনশাল্লাহ এই রেসিপিটা ট্রাই করা হয়। এখন আমরা কিশমিশ, বাদাম, অনেক হেলদি জিনিস নিলাম। এটাই হচ্ছে সেই ফ্রেশ কাটটা, না? চিকেন, এই ফ্রেশ কাঠ, হ্যাঁ চিকেন সারা দিন ভাই। সার্ভিস। মোটামুটি আমাদের বাজার শেষ।
হ্যাঁ ধরো পারবা? হ্যাঁ পারবো। দারচিনি, এলাচ, তেজপাতা, লং, একটা পুটলি বানাইতে হবে যেন মশলাটা মুখে না যায়। স্যুপ টাইপের আইটেম তো, এই জন্য মশলার পুটলি রেডি। স্ট্রবেরি কিনলাম। ওই দিক দিয়ে উঠে পারলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাজার শেষ। ইয়েস। লাস্টে সাইফানের প্রিয় ফল স্ট্রবেরি। আর এটার একটা গল্প আছে। এই ঠিক রমজানে ধরেন আপনার 5 বা 2 রোজার মধ্যে আমরা এই সেম বাজারে গেছিলাম, আমরা স্ট্রবেরি কিনছিলাম। তারপরে স্ট্রবেরিটা বাসায় আসছে আমার আম্মু, মানে ইফতারের টাইমে যখন বাবারা জুস বানাবে তখন আগে যে আপনার সার্ভ করা ছিল স্ট্রবেরিগুলো, তখন আমার আম্মু অনেকগুলা খারাপ স্ট্রবেরি পাইছে, যেমন খাওয়া আলাদা বেশিরভাগই পচা। পচা। হ্যাঁ বুঝে গেছে আম্মু। আই হোপ আজকে ভালো পাইছে। হ্যাঁ বাঁচতে দেয় না, তাড়াহুড়া করে, তাই না? হ্যাঁ রিয়েলি। ক্যামেরাম্যান ছিল সাইফান। ইয়েস। জানি না সে কেমন ভিডিও করছে। আপনারা যেমনই সাইফান ভিডিও করুক না কেন, একটা লাইক কিন্তু আজকে সাইফানের জন্য দিতেই হবে। আর কমেন্টে বলবেন সাইফান বস ক্যামেরাম্যান। তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ জিরা। জিরাটা কিছুক্ষণ ভেজে কুচি করা পেঁয়াজ। এখন গাজর পেস্ট দিয়েও ভালো করে কষাতে হবে। বাসায় চলে আসলাম। নষ্ট করে তাও বাসায় ঢুকতে পারলাম। হ্যাঁ বলি ওয়ালাইকুম আসসালাম। এতক্ষণ কি তোমরা কোথায়? দেখো কি করছি, বাজার। ও বাবা, চিজ রামেন আনছে সাইফানের জন্য। কি জানেন এটা? ইসরামের একটা স্পেশাল রেসিপি আছে। হ্যাঁ এই জন্যই আমি এটা দিছি। আর এটা হচ্ছে ভিভো কুকিং ক্রিম। হ্যাঁ এটা কুকিং ক্রিম। স্প্যাগেটি রান্না ট্রাই করবো ইনশাআল্লাহ। ও হো হো ভিভো কেক বানানো যাবে। না, এটা কুকিং ক্রিম, রান্নার ক্রিম। কেকও বানানো যেতে হ্যাঁ পারে। ভিভো এটাই তো মনে হয় কেক। না এটা একটা হবে না এটা বাইরে। কুকিং ক্রিম, একটা হুইপিং ক্রিম আছে, দুইটা দুই রকম। ও হুইপিং ক্রিম লাগবে কেকের জন্য। টমেটো পেস্ট, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, আদা রসুন বাটা। এখন সব কিছু মিলাই খালি কষাতে হবে, সময় নিয়ে কষাতে হবে। দিয়ে দিলাম মশলার পুটলি, বেশি করে পানি, আর দিয়ে দিছি লবণ। পানি যদি আরও লাগে আপনারা দিবেন, যতক্ষণ না পর্যন্ত মাংসটা ঝুরা ঝুরা হবে। আজকের রেসিপিতে লাগবে ওটস। ভালোই হয়েছে, ওটস আনছে, তারপরে যে লেবু আনছে, এগুলো সব রেসিপিতে লাগবে। লেবু কত করে নিল আজকের লেবু? 40। তাও 50, দাম কমে নাই। এগুলো কী নিয়ে আসছিল? ঝাল অনেক না? এই চিলি ফ্লেক্স কিনে নিয়ে আসতো? ওরে আল্লাহ, ভালোই তো। চিলি ফ্লেক্স তো বাড়িতেই বানানো যায়। অরিগানো আছে। ভালো হয়েছে, কাজের জিনিস। এটা কি? ও সেই জিনিস আছে। হ্যাঁ ওই যে বার্গারে খায় না, এটা আমার কাছে ভালো লাগে। সুহান আল্লাহ সুহান আল্লাহ। রমজানে বৃষ্টি, মাটির ঘ্রাণ পাচ্ছি। সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ। কি যে খুশি লাগতেছে। আল্লাহ রহমত করো, জোরে আসো বৃষ্টি, জোরে আসো। এই ধুলা উঠতেছি কত এখানে। এই যে বৃষ্টির পানি পড়ছে, হঠাৎ কয়েক ফোঁটা বৃষ্টি পড়ে বৃষ্টি থেমে গেল। দেখেন কি যে ধুলা, এই ধুলাগুলো একটু ধুইলেও তো দেখতে ভালো লাগে। আল্লাহ জোরে বৃষ্টি দাও। ছিটা ফোঁটা বৃষ্টি হচ্ছে, এই দেখেন সব ছিটা ফোঁটা বৃষ্টি। আল্লাহ মুষলধারে বৃষ্টি দাও। এবার জোরে হচ্ছে একটু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বড়ই রোদে দিছিলাম, এগুলো তুলে তুলি। জোরেই হচ্ছে এখন।
কি খুশি লাগতেছে, অনেকদিন পর বৃষ্টি। ও এখন মুরগির মাংসটাকে ঝুরা ঝুরা করে নিচ্ছি। এটা একটু সময়ের কাজ। মাংসটা না গললে এই রান্নাটা সহজে হবে না। 4-5 ঘন্টা ধরে এই রান্নাটা করতে হয়। পটলির কাজ শেষ, তুলে ফেলতে হবে। এক কাপ ওটসের পরিমাণ একটু বেশি দিতে হয়। ওটসটাকে ভালো করে সিদ্ধ করে দিতে হবে। এখন যদি আমি দই না বসাই, সেই দিতে দই খাবার দই নেই, যা আছে ইফতারে একটু লেগে যাবে। দুধটাও কুসুম কুসুম গরম হয়ে গেছে, এবারে তাড়াতাড়ি বসায় দিই। তার মুরগি নিয়ে আসছে একদম ফ্রেশ। আজকে মুরগির বুকের মাংসগুলো খুবই সুন্দর। এখন একটু রমজান মাস তো অল্প করেই রাখি, একটা একটা করে পিস রাখি। রমজানে মুরগির বুকের মাংস থাকলে অনেক আইটেম বানানো যায়। আজকে তাকে বিশাল কাজ দিছি একটা। আমার হাতের অবস্থা খুব খারাপ, বুঝলা, লেবু চিপতে পারছি না। ওটস দেওয়ার পরে বেশ কিছুক্ষণ চুলায় হিটে রাখছি। এখন দেখেন ঘনত্বটা, একটু নাড়াচাড়া করবেন। আর সাথে দিয়ে দিতে হবে বেশি করে ধনিয়া পাতা, যে যেমন খান, লেবুর জুস, গোলমরিচ গুঁড়া। একবারে ভালো করে নেড়ে নেবেন। রেসিপি একবারে ডান। গরম গরম ইফতারের টেবিলে সবাইকে দিবেন। এই যে কাঁচামরিচ রেডি থাকলো, আদা কুচি, কাঁচামরিচ যে যেইভাবে খেতে পারে, এগুলো দিয়ে দিই ধনিয়া পাতাগুলো। শেষ। বাটারের মধ্যে রসুন দিছি, সবজিটা রান্না করে ফেলি। আজকে ফুলকপি, ব্রকলি, গাজর সব দিছি সবজিতে। আর আমার শুরবার ফাইনাল লুক আপনাদেরকে দেখাই। এই দেখেন, এইরকম হবে একদম, প্রায় এমন থকথকা টাইপের। আজকে একটু বৃষ্টি হয়ে আকাশটা বিকাল থেকে একটু রোদে উঠছে। ওই দেখেন আমার দোস্ত আমার জন্য অপেক্ষা করতেছে। আজকে সবজিতে কিচ্ছু দিব না, লবণ আর গোলমরিচ দিলাম, একবারে সাদা মাটা রাখলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে সূর্যটা পুরা বিশাল। আজকে সাইফান আম্মুর কাজ করতেছে। অনুবেক্ষণ যন্ত্র দিয়ে সে জুস দেখতেছে ঠিক দিছে নাকি। ওইভাবে কোনো ব্যাপার না বাবা, কম বেশি হইলে কোনো ব্যাপার না, ওটা আমরা নিজেরাই না। জীবনের প্রথম দেখলাম জুস দেখে সমান দিচ্ছে নাকি গ্লাস। সাইফানে বাবা, তোমার ছেলের কাণ্ড দেখো, 2 গ্লাসের জুস সমান আছে নাকি 100 বার চেক করতেছে। আস্তে 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 সাইফান, এইভাবে তো সারা টেবিলে ছড়াই যাবে, খুব সাবধানে। এই গ্লাসটা এখানে রাখো, শিখো কাজটা, শিখো। পড়বে না, তারপর অল্প নাও, অল্প নাও, হ্যাঁ অল্প নিয়ে এবার ঢালো। অস্থির হওয়া যায় না, মাফ করা লাগবে না, একদম একটু ফাঁকা রাখতে হয় সামনে। চিকেন ভেজ কোল্ড স্যান্ডউইচ বানাইছে আমাদের সালমা আক্তার রুমি আপু। আপনাদের মতো করে বানিয়েছি, শুধু বিটরুট খাই না যে তাই ওটা দিই নাই, বাকি সব আপনাদের রেসিপি অনুযায়ী বানিয়েছি। মজা ছিল। ধন্যবাদ কাম্মি আন্টি আপনাকে রেসিপিটা শেয়ার করার জন্য। আমার ছোট একটা পেজ আসছে, পেজের নাম বাংলাদেশি ব্লগার স্নেহা। খুবই সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাইফান যে এত কষ্ট
বানাইছে আপুকে ধন্যবাদ। খুবই খুবই সুন্দর হয়েছে আপু, থ্যাংক ইউ সো মাচ শেয়ার অনেক করার সুন্দর জন্য। হয়েছে, আপুরটা আরো সুন্দর হয়েছে। অনেক অনেক দোয়া রইল, আর আপনার পেজের জন্য অনেক অল দ্য বেস্ট। রান্নাঘরে অনেকক্ষণ ছিলাম আজকে, এই সুরবা 4-5 ঘন্টা লাগে। আমি এবার রান্না চুলায় দিয়ে না সে এদিকে শুইতে পারি না, মানে হিট কমায় চলে আসা যায় কিন্তু পারি না, তখন থেকে দাঁড়ায় থাকি এক নাগারে, খারাপ লাগে। এখন আমার একটু ক্লান্ত লাগতেছে। তবে ইফতার খুলেই লবণ টেস্ট করছি, বুঝছো, সব কিছু ঠিক আছে। আলহামদুলিল্লাহ। ওকে বলতেছি একটু তুমি খাই দেখো, খালি বলতেছে নামাজ পড়ে এসে একবারে খাবে। স্যার সবজি চলতেছে। সব থেকে আমার ভালো হয়েছে কি জানো, চিজ ছেলে আমার সবজি খাইতো না, রমজানে এইভাবে ওকে আমি সবজি খাইতে পারছি। এটা তো দর্শকদের বলতে চাই, বাচ্চা সবজিটা না খুশি হয়ে খাচ্ছে। ও তো চিজ দিলে আরো বেশি খুশি হয়, আজকে আমি চিজও দেই নাই। অবশেষে 12 রমজানে আপনার আপা আমাদেরকে খাওয়াই দিল আমাদের ফেমাস হালিমের বাপ বা হালিমের দাদা সুরবা। মাস্ট ট্রাই। আজ থেকে কত বছর আগে, মনে 3-4 বছর আগে আমরা এটা বানাইছিলাম, তারপর থেকে একবার এটলিস্ট প্রতি রোজারে খাওয়া হয় এবং অনেক সময় 3-4 বারও আমরা এটা ট্রাই করছি। সো আলহামদুলিল্লাহ, একবারে পারফেক্ট হয়েছে আজকে, লবণ টবণও সব ঠিক। অলৌকিক ঘটনা, পারফেক্ট। দেখা যায় সুরবা রান্নার সময় লবণ একটু কম থাকে, পরে দিতে হয়, আজকে তাও হয়নি। সুরবার হামাস এই দুইটা রান্না করার সময় বারে বারে চাপতে হয়। টেস্ট করা লাগে। এই যে থিকনেসটা একদম এমন হবে। 4 ঘন্টায় দই জমে গেছে। ওই যে আমি একটু কাইট করে বসাই ফেলছিলাম, এই জন্য বাঁকা হয়েছে। এই সাইড আবার কমে গেছে, এই যে পুরা জমে গেছে। ফ্রিজে রাখলেই ঠিক হয়ে যাবে। আজকে আমাদের রাতের খাবার ওই যে সুরবা, তারা এশার নামাজ পড়ে এসে সুরবা খাচ্ছে আর সবজি। এই হলো আমাদের অবস্থা, ইফতার আর সবজি সব আমরা এক করে ফেলছি আজকে। আল্লাহ চাইলে সেহরিতেও খাবো ইনশাল্লাহ। এখন গরম করে লেবু দিচ্ছে সাইফানা বাবা আরেকটু। সবার হাতে ইনজুরি এখন চিপে দিচ্ছে। আমার হাতের তোমার অবস্থা কই? দাঁড়া, আমি পারি নাই তো, দাঁড়া তোর আগে দিও না, প্লেটে নেই, গরম করে আনছি। হয়তো যত জাল দিবেন তত স্বাদ বাড়বে। তত ঘন হচ্ছে, পাকিস্তানি হালিমের মতন না এটা? হ্যাঁ, পাকিস্তানিরা এইভাবে হালিম খায়, মাংসটাকে একদম ঝুরা ঝুরা করে ফেলে। কিন্তু আমাদের দেশে আবার হালিম অন্যরকম। সেটা যদি খাওয়াইতে পারতাম, কাকে বলো এটা পাকিস্তানি হালিমই হয়েছে জানো। বলো তো, আমি কাকে খাওয়াইতে পারতাম কথা বলতেছি, এই বলতে পারো নাকি? হালিম এইটা সুরবা জানি না আমি। রাত বাজে 11:10। শরীফুল ইসলাম ভাই বানিয়ে ফেললো আমার ওয়াইফের মতো হামাস, সাথে বস নান, মনে বসনিয়া নানের কথা বলছেন, চিকেন কাবাব আর সালাদ। শরীফুল ভাই ভেরি ভেরি নাইস, মানে দেখতে খুবই সুন্দর হয়েছে। স্পেশালি আপনার হামাসের জন্য একটা লাইক দিয়ে দিলাম, সাথে আছে কাবাব সালাদ, ভেরি নাইস। কিন্তু আপনি যে ল্যাপটপের উপরে রাখছেন ভাই, এটা দেখে তো আমার আত্মা কেঁপে উঠতেছে। মানে আপনার ভালোই সাহস আছে ভাই, বাট ছবিটা সুন্দর আসছে। থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য। জাহানারা বেগম আপু লিখছে 12তম রমজানের ইফতার আইটেম মাসকালাই ডালের খিচুড়ি, কাবলি ছোলা, ঘরে বানানো অন্থন, বেগুনি, পেঁয়াজু, পুদিনা ও লেবুর শরবত। আশা করি ভালো লাগবে। মাশাআল্লাহ, খুবই খুবই সুন্দর হয়েছে আপু আপনারটাও। কিন্তু ছবিটা কিন্তু ঘোলা করে তুলছেন, ছবিটা একটু সুন্দর করে তুলবেন, সময় নিয়ে অস্থির হবেন না, তখন দেখতে ভালো লাগবে। তারপরে আপনার জন্য একটা লাইক দিয়ে দিলাম। আর আমার ছেলে এখানে খেলাচ্ছে, কোনো একটা ভিডিও দেখতেছে গেমিংয়ের আর খেলাচ্ছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওরে বাবা, আল্লাহ হাফেজ দেওয়ার আগে দর্শক, আমাদের বাসায় আসছে নতুন মেহমান। আপনারা অনেকে কমেন্ট করছেন আপু হিজাবটা চেঞ্জ করেন, এবং 3, 2, 1। না, আমি দর্শকের জন্য হিসাব চেঞ্জ করি নাই। সেটা আমিও জানি তুমি দর্শকের জন্য করো নাই, কিন্তু তুমি যে লুকে আসছো খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। এই হিসাবটা ওই যে মালয়েশিয়ার একটা আপু দেয় না হিসাব, সেই আপু দিছিল, আমি তো তখন হিসাব করতাম না।
তাই এইটা এখন আমি চিন্তা করলাম যে আমার ছোট হিজাব এখন সে খুঁজতেছে আমার কে কে হিজাব দিছে, কোথায় আছে। রূপা দিছে সেটা খুঁজে পাচ্ছিলাম না। এখন আল্লাহর রহমতে এই ছোট দুইটা খুঁজে পাইছি, সারা আলমারি আলাইছি, এত দুঃখ লাগতেছে। ইনার ক্যাপ করতে হবে, তাইলেই ঠিক আছে। এই যে ইনার ক্যাপ করতেছি তখন ঠিক। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.